এই গরমে কলিজা ঠান্ডা করা মজাদার আমের আইসক্রিম খেতে যেমন স্বাদ, তৈরি প্রসেস তো একেবারে ইজি। অনলি কয়েকটা উপকরণ দিয়ে তৈরি আজকের এই আমের রেসিপিটি ঠিক একদম ঘরোয়া পদ্ধতিতে, আর এত টেস্টি বলে বোঝানো যাবে না। প্রথমে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, সেই দুধগুলোতে এলাচ দিয়ে ভালোভাবে গরম করে নিচ্ছি এবং একটা ছোট্ট বাটিতে 2 চামচ তুলে নিলাম। বাকিগুলো চুলাতে জাল হতে থাকুক একেবারে লো আছে, আর এইদিকে বাটিরগুলো আমি ঠান্ডা করে নিচ্ছি নাড়াচাড়া করে। তারপর এর ভেতরে সামান্য একটু ময়দা দিয়ে এগুলোও আমি নাড়াচাড়া করে একসাথে মিক্স করে নেব। বেশি ময়দা দেওয়ার প্রয়োজন নেই, সামান্য একটু। তারপর সেই চুলাতে থাকা দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, লো আঁচে রাখতে হবে কিন্তু চুলাটা। তারপর নাড়াচাড়া করে একেবারে দরো না, হালকা দরো দরো করে নিতে হবে। এর ভেতরে সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু আমের আইসক্রিম তৈরি করছি সেহেতু আম না হলে হয় বলো, তো একটা আম আমি নিয়ে নিয়েছি, ফ্রিজ থেকে বের করে নিয়ে এবার কেটে নিচ্ছি ছোট ছোট ভাবে। এই যে আমের টুকরোগুলো, আর এখানে কিন্তু আম গুলিয়ে সেই দুধের মিশ্রণের সাথে মিক্স করেছি, আর বাকিগুলো এমনভাবে আছে মানে সাদাই আছে, এগুলোতে কোনো আম মিক্স করিনি। সেই ক্লিপসগুলো ডিলিট হয়ে গেছে। তো এবার আইসক্রিমটা সেট করার পালা। প্রথমে আমের মিশ্রণের আমি অল্প করে দিয়ে দিয়েছি, তারপর সাদা সেই দুধের মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। আমি চাচ্ছিলাম একটু লেয়ারের মতো হবে ঠিক তেমনটা, কিন্তু আনফর্চুনেটলি আমার তেমনটা হয়নি। মানে দেখো, এখানে যখন আমি আমের মিশ্রণটা দিচ্ছিলাম তখন কিন্তু সাদা সাদাই হয়েছিল, কিন্তু ওপর দিয়ে লেয়ার আসছিলই না। যাই হোক, তাও সেট করার পরে দেখা যাবে কেমন হয়েছে। তো তারপর আমগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি, দেখো ঠিক এমনভাবে। তো আমগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে বাকি মিশ্রণগুলো সব আমি দিয়ে দেব। একসাথে দিয়ে দিতে হবে সবগুলো, আর বেশি গরম কিন্তু দেওয়া যাবে না, ঠান্ডা করে নিতে হবে। দেখো এখনই খেতে মন চাচ্ছে কিন্তু আমার, বাট এটা কিন্তু এমনিতে খাপটা আটকিয়ে দেওয়া যাবে না। এর উপর দিয়ে একটা পলি দিয়ে দিতে হবে, না হলে বরফ জমে যাবে ভেতরে। যেহেতু আমার এটা বাটি আইসক্রিম, এটা হবে একটু ক্রিমি টাইপের, সেহেতু একটা পলি দেয়া বেটার। তারপর ফ্রিজের মধ্যে রেখে দেব। এটা 7-8 ঘন্টা ডিপ ফ্রিজে রাখতে হবে। তো আমি এখানে রেখে দিচ্ছি, যেহেতু আমি এটা সকালে মেক করলাম তারপর ফ্রিজে রেখে দিলাম। এবার হচ্ছে এটা বিকালের ভিডিও। দেখো এখন আমি খুলে দেখব আইসক্রিমটা ঠিক আছে কিনা। আমি কিন্তু সকাল থেকে ওয়েট করছিলাম যে আইসক্রিমটা কখন খুলে দেখব, কখন হবে। তো অবশেষে সেই সময়টি চলে আসলো, এবার খুলে দেখার পালা। জাস্ট দেখো, তোমাদেরও আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। উপরে কিন্তু ক্রিমি ক্রিমি টাইপের, আর অনেক সুন্দর হয়েছে, কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে আইসক্রিমটা। তো এবার আমি চামচ দিয়ে তুলে আমি একটু খেয়ে দেখবো কেমন হয়েছে। সাধারণত কোনো কিছু ডিপ ফ্রিজে রাখলে সেটা কিন্তু বরফ জমে যায়, কিন্তু এই আইসক্রিমটা দেখো ক্রিমি ক্রিমি হয়েছে, ঠিক আমি যেমনটা